মহান আল্লাহ পৃথিবীর সব প্রাণীকে সৃষ্টি করেছেন, প্রত্যেককেই ভাগ করে দিয়েছেন আলাদা আলাদাভাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি প্রাণী হত্যা করা ইসলামে নিষিদ্ধ। 4টি প্রাণীকে তোমরা কখনোই হত্যা করো না। আপনি যদি এই প্রাণীগুলোর সম্বন্ধে না জেনে এগুলোকে হত্যা করেন, তাহলে আপনাকে পরকালে অনেক শাস্তির সম্মুখীন হতে হবে। এই 4টি প্রাণী হত্যা করা ইসলামে নিষিদ্ধ এবং আপনাকে জাহান্নামেও দিতে পারে আল্লাহ তাআলা। তাই আজকে আমরা জানব ইসলামে কোন 4টি প্রাণীকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। 1. ব্যাঙ হত্যা করা নিষেধ। ব্যাঙ হত্যা করার ব্যাপারে ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে। ব্যাঙ প্রকৃতির জন্য এমন একটি প্রাণী যা বর্তমান জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার পরে আমরা দিন দিন এর শুধু উপকারিতাই খুঁজে পাচ্ছি। ব্যাঙ প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায়। ব্যাঙ ফসলের পোকামাকড় খেয়ে ফসল সুরক্ষা করে। ব্যাঙের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না। ব্যাঙ জমির উর্বরতা নষ্ট করে না। ব্যাঙ বিভিন্ন আকৃতির হয়ে থাকে, এমনকি ব্যাঙ ভূমিকম্পের পূর্বাভাসও দিয়ে থাকে, যার কারণে প্রতি বছর শত শত মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। এই ভূমিকম্পে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ক্ষতি হচ্ছে। ভূমিকম্পের পূর্বাভাস কোনো বিজ্ঞানে আবিষ্কৃত কোনো যন্ত্র না দিতে পারলেও কোনো ব্যাঙ তা ঠিকই পেয়ে যায়। শুধু তাই নয়, আমরা রাতের বেলা ব্যাঙ দেখলে সাধারণত লাথি মারি